আপনারা তো অনেকেই জানেন যে আগে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হতো সেই লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তন হয়ে এখন নাম হয়েছে অন্নপূর্ণার ভাণ্ডার। আর সেই অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা পেতে হলে আপনাদের কি করতে হবে এই নিয়ে অনেকের মাথায় কিন্তু চিন্তা আছে। তো আজকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং আজকে আমি আপনাদেরকে বলবো যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তারা কি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সরাসরি পাবেন নাকি অন্য কোনো প্রক্রিয়া অ্যাপ্লাই করা হবে। এবং আজকে আমি আপনাদেরকে প্রুফ সহ ভিডিও দেখাবো যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা কি এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে কি পাবেন না, এবং তাছাড়া আরও অন্যান্য বিষয় কিন্তু আপনাদেরকে জানাতে চলেছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওর মূল অংশে যাওয়া যাক। কিন্তু তার আগে যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাজছে, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে অন্নপূর্ণার ভান্ডার সে পাবে। কেউ যদি বাংলাদেশের সিটিজেন নাগরিক বা বার্মা রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছে, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছে তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন। হ্যাঁ, যেমনটা আপনারা শুনতে পেলেন, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পেয়ে যাবেন 100%। কিন্তু যারা যারা পেতেন না, অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করা হয়নি বা কোনো কিছুর কারণে আটকে ছিল, তারাও কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারবেন এবং তারপরে আপনারাও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন 3000 টাকা করে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এবং আর একটা বিষয় এখানে বলা হয়েছে যে যাদের যাদের নাম বাদ গেছে, অর্থাৎ ভোটার কার্ড থেকে যে নাম বাদ গেছে তারা তো এই দেশের নাগরিক না, তো তারা তো কোনো সরকারি সুবিধা পাবে না, তো এক্ষেত্রে তারাও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু পাবে না। তো চলুন আজকে ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে তবে আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন। এবং হ্যাঁ, আবারও বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমরা এরকম কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।